Assalamu alaikum to all. This is Jubair Ahmed Polash. Welcome to our new class. আজ আমরা স্লোপ বা ঢাল নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সরলরেখার ঢাল কিভাবে নির্ণয় করতে হয় এবং এটা যে বইতে যে দুই তিনটা অ্যাপ্লিকেশন আছে ওইগুলো আমরা অ্যাপ্লাই করব। তো স্যার ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই হচ্ছে আমার সরলরেখা। এই সরলরেখার ঢাল নির্ণয় করতে হবে। তো ঢালের ডেফিনেশন হচ্ছে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে এই কোণের টেনজেন্টকে ঢাল বলে। বুঝো, একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে ওইটার টেনজেন্টকে কি বলা হয় স্যার? ঢাল বলা হয়। তাহলে ঢাল বা স্লোপের ডেফিনেশন হইতেছে তাহলে সরলরেখার ঢাল হচ্ছে ওই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক টেনজেন্টকে ওই সরলরেখার কি বলা হয় স্যার? ঢাল। সো বাই ডেফিনেশন সরলরেখার ঢাল যেটাকে এম দ্বারা ডিনোট করা হয়, এম ইজ ইকুয়ালস টু ওই রেখার যে কোণ উৎপন্ন করছে, আমরা ধরে নিলাম এই কোণটা হচ্ছে থিটা, তাহলে তার টেনজেন্ট অর্থাৎ টেন থিটাকে আমরা কি বলবো? ঢাল। তাহলে কোন সরলরেখার ঢাল হচ্ছে m is equals to কি স্যার? tan থিটা, যেখানে থিটা হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। ক্লিয়ার? এখন আসো দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়। ধরো এই সরলরেখা দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করছে। এইটা হচ্ছে প্রথম বিন্দু যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি, এইটা হচ্ছে দ্বিতীয় বিন্দু যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক যদি হয় x1 y1, আবার বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x2 কি স্যার? y2। ওকে, তাহলে এ বিন্দুতে যেতে হলে x অক্ষ বরাবর কতটুকু যেতে হবে বলো? এ বিন্দুর ভুজ কত? x1, তাহলে এই অংশটুকু হচ্ছে কি স্যার? x1। y অক্ষ বরাবর কতটুকু যেতে হবে? y1, তাহলে এই বিন্দুর কুটি হচ্ছে y1। এতটুকু ক্লিয়ার? স্যার বি বিন্দুতে যেতে হলে x অক্ষ বরাবর কতটুকু যেতে হবে? বি বিন্দুর ভুজ হচ্ছে কত স্যার? x2, আবার বি বিন্দুর কুটি কত স্যার? y2, তাহলে বি বিন্দুতে যেতে হলে y অক্ষ বরাবর y2 পথ যেতে হবে। ওকে, এখন যদি আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করি, এই এই বিন্দু থেকে যদি এই রেখার উপর একটা লম্ব টানি তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে স্যার এইটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও কি হবে? থিটা হবে। কারণ একটা সরল রেখাকে যদি দুইটা সমান্তরাল রেখা ছেদ করে এই কোণ আর এই কোণ কি হয় স্যার? পরস্পর সমান হয়। এই হিসাবে এইটা যদি থিটা হয় এই কোণটাও কি হবে? থিটা হবে। তাহলে দেখো এই টোটাল অংশটা হচ্ছে x2, এই অংশটা হচ্ছে x1, তাহলে এই পার্ট হবে কি স্যার? x2 মাইনাস x1, তাহলে এই অংশটুকুও হবে x2 মাইনাস x1। এতটুকু ক্লিয়ার? এই টোটাল পার্ট হচ্ছে y2, এইটুকু হচ্ছে y1, দ্যাট মিন্স এইটুকুও y1, তাহলে এই পার্টটুকু হবে y2 থেকে যদি আমি y1 মাইনাস করে দেই তাহলে এই পার্টটুকু পাবো, তাহলে এই পার্টটুকু হবে স্যার y2 মাইনাস y1। ওকে, তাহলে এই ত্রিভুজের ভূমি হচ্ছে x2 মাইনাস x1, লম্ব হচ্ছে y2 মাইনাস y1। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার ঢাল হবে স্যার, দেখো m is equals to কি জানি আমরা? tan থিটা। ওকে, তাহলে tan থিটা আমরা কি জানি? tan থিটা মানে লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে এই কোণের সাপেক্ষে বিপরীত বাহু বা লম্ব হচ্ছে এইটা, সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে এইটা। তাহলে স্যার বিপরীত বাহু হচ্ছে এইটা যেটাকে আমরা বলতেছি y2 মাইনাস y1, সন্নিহিত বাহু হচ্ছে এইটা বা ভূমি হচ্ছে এইটা যেটা হচ্ছে x2 মাইনাস x1, তাহলে এইটা হচ্ছে x2 মাইনাস x1। তাহলে আমরা কি পেলাম? m is equals to y2 minus y1 divided by x2 minus x1, তাহলে m is equals to y2 minus y1 x2 minus x1। ওকে, এই হচ্ছে স্যার এই চ্যাপ্টারের মেইন থিম। এই ফর্মুলা তুমি জানলে এই চ্যাপ্টারের সবগুলা ম্যাথ করতে পারবা, একদম বেসিক। ঠিক আছে, কিচ্ছু নাই এই চ্যাপ্টারে। আর
ওকে, তুলে ফেলো তোমরা। আসো পরবর্তী টপিক দেখি। Okay, এখন টপিক হচ্ছে তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত। ধরো স্যার, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই, এই হচ্ছে আমার সরল রেখা। তাহলে এই বিন্দু ধরলাম আমরা এ, এই বিন্দু হচ্ছে বি, এই বিন্দু হচ্ছে সি। দেখো তিনটা বিন্দুই একটি সরল রেখার মধ্যে আছে, রাইট? তাহলে এই তিনটা বিন্দু একটি সরল রেখার মধ্যে বা সমান রেখার মধ্যে থাকার শর্ত হচ্ছে, আমরা প্রথম চ্যাপ্টারে দেখছিলাম এ থেকে বি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব যোগ করলে আমি এ থেকে সি এর দূরত্ব পাবো, অর্থাৎ এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু কি হবে স্যার? এসি। তাহলে প্রথম স্টেপ আমরা একটা মেথড পেলাম, এ বি প্লাস বিসি ইজ ইকুয়ালস টু যদি এসি হয়, অর্থাৎ এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব যোগ করলে যদি আমরা এসি পাই, তাহলে বলতে পারবো তিনটা বিন্দু এ বি সি হচ্ছে সমরেখ। ওকে, এটা হচ্ছে প্রথম মেথড। তো এটা একটু লং হয়। তারপরের মেথড আমরা যখন 2 নাম্বার চ্যাপ্টার এই 11.2 তে আমরা ক্ষেত্রফল নির্ণয় করা শিখলাম, তখন দেখলাম এই তিনটা বিন্দু সমরেখ হওয়ার কারণে এটা কোনো ত্রিভুজ গঠন করে না। ক্লিয়ার? ত্রিভুজ গঠন করতে হলে দুইটা এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব এটা এসির তুলনায় বড় হতে হবে, অর্থাৎ এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি হতে হয়। যেহেতু এইটা সমরেখ, সমান হয়ে গেছে এই পার্ট, তাহলে এইটা কোনো ত্রিভুজ ফর্ম করে না। যদি ত্রিভুজ গঠন করে না, তাহলে তার ক্ষেত্রফল কি হবে স্যার? শূন্য হবে। অর্থাৎ এবিসি ত্রিভুজ গঠন না করায় এবিসি এর ক্ষেত্রফল কি হবে? শূন্য হবে। তাহলে আমরা যদি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে কত হবে স্যার? 0 হবে। অর্থাৎ এটা কোনো ক্ষেত্রফল হয় না, কোনো এরিয়া দখল করে না। ওকে, তারপর এখন আসো 3 নাম্বার, আমরা যখন ঢাল নির্ণয় করা শিখলাম, দেখো এ বি এই অংশের ঢাল, এই অংশটা এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, বিসি এইটাও এক্স অক্ষের সমান্তরাল রেখার সাথে সেম কোণ উৎপন্ন করে। এইটা যদি থিটা হয়, এইটাও কি হবে স্যার? থিটা হবে। তাহলে এইটার টেন থিটার ভ্যালু যা হবে, এই অংশের টেন থিটার ভ্যালু কি হবে? সেম হবে। এম সমান কি? ঢাল এম ইজ ইকুয়ালস টু কি জানি আমরা? টেন থিটা। তাহলে এইটুকুর ঢাল আর এইটুকুর ঢাল কি হবে স্যার? সমান হবে। তাহলে লাস্ট যে মেথড ওইটা হচ্ছে এ বি অংশের ঢাল, অর্থাৎ স্লোপ অফ এ বি ইজ ইকুয়ালস টু কি হবে স্যার? বিসি অংশের ঢাল। আবার এসি অংশের ঢালও কি হবে স্যার? সেম হবে। তো আমরা কি বলতে পারি, এ বি অংশের ঢাল আর বিসি অংশের ঢাল যদি সমান হয়, তাহলে এই তিনটা বিন্দু কি হবে স্যার? সমরেখ হবে। এতটুকু ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের টপিক। প্রথম যেটা আমরা জানছি, ঢাল কি? ঢাল হচ্ছে কোনো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, তার টেন থিটাকে বলে ঢাল। তারপর ঢালের আরেকটা ফর্মুলা ডিরাইভ করছি আমরা, m is equals to y2 minus y1 divided by x2 minus x1। তারপর লাস্ট যে টপিক, তিনটি বিন্দু সমরেখ হতে হলে তার এ বি অংশের ডাল এবং বিসি অংশের ডাল কি হতে হবে স্যার? সমান। এইটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে তিনটা বিন্দু সমরেখ প্রমাণ করার জন্য। ওকে, তো আসো এখন চ্যাপ্টারে স্টেপ বাই স্টেপ ম্যাথগুলো সলভ করি। তো এটি হচ্ছে তোমাদের বইয়ের 11.3 এর 1 নাম্বার ম্যাথ, যেখানে ক গ গহ আমি করিয়ে দিব তোমাদের, আর তোমরা এক্সট্রা এই দুইটা ম্যাথ নিজেরা সলভ করে আনসারটা কমেন্ট সেকশনে জানাই দিও। ওকে, তো দেখো প্রথম ম্যাথের ক্ষেত্রে এখানে এ বিন্দু হচ্ছে 5, -2, বি বিন্দু হচ্ছে 2, 1। ওই রেখার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি, ঢাল m ইজ ইকুয়ালস টু কি স্যার? y2 minus y1 divided by x2 minus x1। তাহলে আমি এই পয়েন্টটাকে যদি x1 y1 ধরি, এই পয়েন্ট হবে x2, y2। তাহলে y2 minus y1, তাহলে কি হবে স্যার বলো? 1 minus -2, y2 minus y1। তারপর x2 minus x1, তাহলে কি হবে? 2 minus 5। তাহলে আনসারটা কি হয় স্যার? মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস, আর এখানে 2 minus 5। তাহলে দেখো উপরে হয় 3, এখানে -3, দ্যাট মিন্স আনসার হয় -1। তাহলে এই এবি রেখার ডাল হচ্ছে -1। সিমিলার ওয়েতে আমরা যদি এইটা করি, m is equals to y2 minus y1, তাহলে কত হয় স্যার? t minus t ডিভাইডেড বাই x2 minus x1, x2 minus x1। তাহলে t minus t মিন্স কত? 0। এখানে t স্কোয়ার মাইনাস,
জিরো ডিভাইডেড বাই সামথিং, অর্থাৎ জিরোকে কিছু দ্বারা ডিভাইড করলে আনসার কত হয়? জিরো। ওকে, তাহলে এই সরলরেখার ডাল হচ্ছে জিরো। কোন সরলরেখার ডাল জিরো বলতে ওই সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয়। ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন আসো পরবর্তী রেখার ক্ষেত্রে m ইজ ইকুয়ালস টু আবার y2 মাইনাস y1। এখানে y2 কত স্যার? 5t প্লাস 1, তারপর মাইনাস y1 বলতে কত স্যার? t প্লাস 1, তারপর ডিভাইডেড বাই x2 মাইনাস x1, তার মানে কত? 3t মাইনাস t। তাহলে দেখো 5t প্লাস 1 মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে মাইনাস টি মাইনাস 1 ডিভাইডেড বাই 3t মাইনাস t, দ্যাট মিন্স টুয়াইস t। ওকে, তাহলে দেখো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল আউট হবে, 5t মাইনাস t, দ্যাট মিন্স 4t ডিভাইডেড বাই 2t, tt ক্যান্সেল আউট, তাহলে আনসার কত হয় স্যার? 2 হয়। তো এইটা হচ্ছে 1 নাম্বার ম্যাথের 3টা কোয়েশ্চনের সলিউশন। তো তোমরা এই 2টা কোয়েশ্চন সলভ করবা, করে কমেন্ট সেকশনে অবশ্যই আনসারটা জানাই দিও। তো স্যার এটি হচ্ছে তোমাদের বইয়ের 2 নাম্বার অঙ্ক, যেখানে বলা হয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক t,1, বি বিন্দুর স্থানাঙ্ক 2,4, সি বিন্দুর স্থানাঙ্ক 1,3। তো 3টা বিন্দু সমরেখা, অর্থাৎ একই রেখা একই সরলরেখার মধ্যে 3টা বিন্দু আছে। তাহলে টি এর মান কত? এইটা বলছিলাম 3টা ভাবে করা যায়, 3টা ভিন্ন নিয়মে করা যায়। প্রথমে এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব এ থেকে সি এর দূরত্বের সমান হবে, অর্থাৎ এবি প্লাস বিসি সমান এসি হবে। তারপর বলছিলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো, আনসার 0 ধইরাও বের করতে পারো, কারণ এটি সমরেখ হলে এটা কোনো ত্রিভুজ গঠন করবে না, অর্থাৎ ক্ষেত্রফল কত হবে স্যার? 0 হবে। আবার এই 3টা যদি সমরেখ হয়, এবি অংশের ডাল আর বিসি অংশের ডাল কি হবে স্যার? সমান। একটা সরলরেখার প্রতিটা বিন্দুর ডাল কি হয়? সেম হয়। তাহলে আমরা কি লিখতে পারি বলো? এবি অংশের ডাল আর বিসি অংশের ডাল কত স্যার? সেম। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে সমরেখ প্রুফ করার বা সমরেখ ধরে কিছু নির্ণয় করার জন্য। ওকে, তাহলে এবি অংশের ডাল এ থেকে বি, ফর্মুলা কি হবে স্যার? y2 minus y1, that means 4 minus 1 divided by x2 minus x1 means 2 minus t, অর্থাৎ এবি অংশের ডাল হচ্ছে 4 minus 1 by 2 minus t is equals to b থেকে c এর ডাল, দেখো y2 minus y1, that means t minus 4 divided by x2 minus x1, that means 1 minus 2। এখন দেখো কি হয়, 4 minus 1 that means 3, এখানে কত হয় স্যার? 2 minus t। ওকে, ইজ ইকুয়ালস টু এখানে কত হয়? t minus 4 ডিভাইডেড বাই কত হয় স্যার? -1। এখন যদি স্যার আমি আর গুণন করি, তাহলে দেখো এইটুকুর সাথে এইটুকু মাল্টিপ্লাই, এইটুকুর সাথে এইটুকু মাল্টিপ্লাই, তাহলে 3 into -1 that means -3 is equals to 2 minus t into t minus 4। ওকে, এখন স্যার দেখো তো এই পাশে আছে কত স্যার? -3 is equals to এখানে টুয়াইস টি, প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে -2 into 4 that means -8, প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে -t স্কয়ার, প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস t into 4 that means 4t। ওকে, তাহলে দেখো -3 এই সাইডে কি থাকে? -t স্কয়ার, তারপর প্লাস 2t প্লাস 4t that means প্লাসে 6t মাইনাস। ওকে, আমি সবগুলা টার্মকে যদি এই সাইডে নিয়ে আসি, তাহলে কি হয় স্যার? টি স্কয়ার এই সাইডে আসলে প্লাস টি স্কয়ার হবে, তাহলে মাইনাসের 6t, এই টার্মটা এই সাইডে নিয়ে আসলে কত হবে? প্লাস হবে, তাহলে প্লাসের 8 মাইনাসের 3 দ্যাট মিন্স প্লাসের কত হয় স্যার? 5 ইকুয়াল কত হয়? 0। সবগুলা টার্মকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে কত থাকে? 0 থাকে। তাহলে এখন তুমি মিডল টার্ম করো, টি স্কয়ার মাইনাস 5t মাইনাস টি প্লাস 5 ইকুয়াল কত হয় স্যার? 0। তাহলে দেখো টি কমন নিলে টি মাইনাস 5, এখানে -1 কমন নিলে টি মাইনাস 5। তাহলে দেখো আমি যদি টি মাইনাস 5 কমন নেই, তাহলে টি মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে হয় এই পার্টের ভ্যালু 0 অথবা এই পার্টের ভ্যালু 0। তাহলে হয় টি মাইনাস 5 ইকুয়াল 0 অথবা টি মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো অতএব t is equals to 5 অথবা t is equals to কত হয়? 1 হয়। তাহলে t is equals to 5 অথবা t is equals to 1, that's the answer। Clear?
তাহলে এই যে এই তিনটা রেখা যদি বিন্দু যদি সমরেখ হয় তাহলে টি এর মান হয় 5 হতে হবে অথবা কত হতে হবে স্যার 1 হতে হবে। এটি হচ্ছে স্যার তোমাদের বইয়ে 3 নাম্বার ম্যাথ, যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক 0,-3, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 16,1। তো আমাকে দেখাইতে হবে যে এই তিনটা বিন্দু সমরেখ। তো তোমাদের বলছিলাম তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত হচ্ছে এই দুই বিন্দুর ঢাল যা হবে এই দুই বিন্দুর ঢাল কি হতে হবে স্যার, সেম হতে হবে। তাহলে আমি যদি স্যার এবি রেখার ঢাল বের করি, দেখো দেখো এ থেকে বি এর ঢাল y2 মাইনাস y1, তাহলে কি হবে -2 মাইনাস -3 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, দ্যাট মিন্স 4 মাইনাস 0। তাহলে দেখো কত হয়, -2 মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে +3 ডিভাইডেড বাই কত 4, তাহলে +3 -2 দ্যাট মিন্স 1 ডিভাইডেড বাই 4। এবি অংশের ঢাল 1/4 আসছে। আমার যদি বিসি অংশের ঢাল 1/4 আসে তার মানে এই দুইটা এবি আর বিসি এর ঢাল সমান, দ্যাট মিন্স তাদের কি হবে, সমরেখ হবে। তাহলে বিসি রেখার ঢাল কি হবে স্যার, y2 minus y1, that means 1 minus -2 divided by x2 minus x1, that means 16 minus 4। তাহলে কত হয়, 1 মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস ডিভাইডেড বাই 16 minus 4, that means 12। তাহলে 3 divided by 12, that means 1 by কত 4। তাহলে দেখো এবি অংশের ঢাল বিসি অংশের ঢালের কি আসছে, সমান আসছে। তাহলে আমি কি লিখতে পারি, অতএব এবি এর ঢাল আর বিসি এর ঢাল সমান, তাহলে বিন্দু তিনটি কি স্যার, সমরেখ। অতএব বিন্দু তিনটি সমরেখ, একদম সিম্পল ম্যাথ। ওকে স্যার, এটি হচ্ছে তোমাদের বইয়ের 1 নাম্বার ম্যাথ, যেখানে বলা হয়েছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,-1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2,t,2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে t², t+। তো এই তিনটি বিন্দু সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করব। স্যার, তিনটা বিন্দু সমরেখ হলে প্রথম দুই বিন্দুর ঢাল আর শেষ দুই বিন্দুর ঢাল কি হতে হবে, সেম হতে হবে। অর্থাৎ এ বি এর ঢাল বিসি এর ঢালের কি হবে স্যার, সেম হবে। তাহলেই এই রেখা তিনটি কি বলা যায়, সমরেখ বলা যায়। তাহলে আমরা কি লিখতে পারি, এ বি অংশের ঢাল ইজ ইকুয়ালস টু কি হতে হবে স্যার, বিসি অংশের ঢাল। তাহলে এ বি এর ঢাল কি হবে বলো, y2 minus y1, অর্থাৎ 2 minus -1 divided by x2 minus x1, ওকে, is equals to বিসি অংশের ঢাল দেখো y2 minus y1 x2 minus x1, অর্থাৎ t² minus। ক্লিয়ার? এখন দেখো এখানে কি হয়, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস 2 + 1, এখানে t - 1। এখন দেখো এখানে t +3 - 2, দ্যাট মিন্স +1 থাকবে। এখানে স্যার t কমন নিলে কি হয় স্যার, t - 1। ওকে, এখন তুমি চাইলে এই সাইডে t - 1 t - 1 ক্যান্সেল আউট করে দিতে পারো, বাট এইভাবে যদি তুমি t - 1 ক্যান্সেল আউট করে দাও তাহলে t এর একটি ভ্যালু পাবা। বাট এখান থেকে আমরা সমীকরণ সমাধান করলে t এর দুইটি ভ্যালু পাবো, কারণ এখানে t এর পাওয়ার হচ্ছে কত স্যার, 2। তাহলে t এর ম্যাক্সিমাম পাওয়ার 2 হয়, আমরা t এর কয়টি ভ্যালু পাবো, দুইটি। বাট তুমি যদি এখনই ক্যান্সেল আউট করে দাও তাহলে কয়টি ভ্যালু পাবা, একটি। তো আমরা ক্যান্সেল আউট না করে আর গুণন করি, তাহলে কি হয় দেখো, এখানে আমরা t² - 1 রাখি, t² - t রাখি, যেভাবে আছে। ওকে, তাহলে এই সাইডের সাথে যদি এই সাইড আর গুণন করো তাহলে কত হয়, এখানে 2 + 1 দ্যাট মিন্স 3, 3 × t² দ্যাট মিন্স 3t² মাইনাস 3 × t দ্যাট মিন্স 3t। ওকে, আর এখানে কি থাকবে স্যার, t - 1 × t + 1। ওকে, তাহলে দেখো 3t² minus 3t, এখানে দেখো স্যার a plus b into a minus b এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, তাহলে t plus 1 into t minus 1, that means t² minus 1²। ওকে, তাহলে দেখো এখানে 3t² minus 3t is equals to, এখানে t² minus 1² means 1। তাহলে সবাইকে যদি এই পাশে নিয়ে আসো, এখানে 3t² plus t² এই সাইডে আসলে হবে -t², তাহলে 3t² minus t² minus 3t মাইনাস এই সাইডে নিয়ে আসলে হবে +1 equals to কত স্যার, 0।
তাহলে কত হয় 2t স্কোয়ার 3t স্কোয়ার মাইনাস t স্কোয়ার, দ্যাট মিনস টুয়াইস t স্কোয়ার মাইনাস 3t প্লাস 1 ইকুয়াল কত স্যার 0। এখন যদি আমরা মিডল টার্ম অ্যাপ্লাই করি 1 ইন্টু 2 দ্যাট মিনস 2, 2 কে ভাঙো 2 ইন্টু 1 দ্যাট মিনস 2, আর 2 ইন্টু 1 কে আমরা 2 আর 1 কে আমরা মাইনাস 3 তে কনভার্ট করতে পারি। তাহলে কি লেখা যায় স্যার, ডিরেক্ট মিডল টার্ম অ্যাপ্লাই করো, 2t স্কোয়ার মাইনাস টুয়াইস টি মাইনাস টি প্লাস 1 ইকুয়াল কত স্যার 0। দেখো -2 আর -1 মাল্টিপ্লাই করলে হয় 2, আর -2t আর -t এড করলে হয় -3t। তাহলে এখান থেকে যদি স্যার t কমন নাও, টুয়াইস t কমন যায়, টুয়াইস t কমন নিলে এখানে t, এখানে কত হয় 1। এই দুইটা থেকে যদি -1 কমন নেই তাহলে t - 1 ইকুয়াল কত হবে স্যার 0। তাহলে এই দুইটা টার্ম থেকে যদি আমরা আবার t - 1 কমন নেই তাহলে কত হয় টুয়াইস t - 1 ইকুয়াল 0। তাইলে হয় এই টার্মের ভ্যালু 0 অথবা এই টার্মের ভ্যালু 0। তাহলে হয় t - 1 ইকুয়াল 0 অথবা টুয়াইস t - 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে t এর ভ্যালু কত পাবা বলো 1, এখান থেকে টুয়াইস t ইকুয়াল কত -1, এই সাইডে গেলে 1 হয়। তাহলে t ইজ ইকুয়ালস টু কত হবে স্যার হাফ। তাহলে t এর ভ্যালু হয় 1 হবে অথবা কি হবে হাফ হবে। ওকে, সিমিলার ম্যাথ মেবি তোমাদের কত নাম্বার আছে? সিমিলার ম্যাথ তোমাদের 5 নাম্বার ম্যাথটা, সরি এইটা 4 নাম্বার ম্যাথ, সিমিলার 5 নাম্বার ম্যাথ তোমরা কইরা ফেলো। স্যার এটি হচ্ছে তোমাদের বইয়ের 6 নাম্বার ম্যাথ, যেখানে বলছে যে প্রমাণ করতে হবে এ বি সি সমরেখ হবে যদি 1/a প্লাস 1/b ইকুয়াল কত হয় 1 হয়। তাহলে সমরেখ হবে, সমরেখ হওয়ার শর্ত কি এ বি এর ঢাল যা হবে বি সি এর ঢাল কি হবে সেম হবে। আর এইটা যদি হয় তাহলে দেখাইতে হবে এ প্লাস বি প্লাস সরি 1/a প্লাস 1/b ইকুয়ালস টু কত 1। তাহলে আমি কি পাবো এ বি এর ঢাল বিসি এর ঢালের কি স্যার সমান, যদি এইটা কি হয় সমরেখ হয়। তাহলে সমরেখ হইলে এ বি আর বিসি এর ঢাল কি হবে সেম হবে। তাহলে এ বি এর ঢাল কি স্যার y2 মাইনাস y1 দ্যাট মিন্স b মাইনাস 0 x2 মাইনাস x1 দ্যাট মিন্স 0 মাইনাস ইজ ইকুয়ালস টু বিসি এর ঢাল, বিসি এর ঢাল কি হবে স্যার y2 মাইনাস y1 দ্যাট মিন্স 1 মাইনাস b ডিভাইডেড বাই x2 মাইনাস x1 দ্যাট মিন্স 1 মাইনাস 0। তাহলে কি হয় দেখো এখানে থাকে b, এখানে মাইনাস, এখানে কি স্যার 1 মাইনাস b, এখানে থাকে কত 1। এখন যদি আমরা আর গুণন করি তাহলে দেখো b ইন্টু 1 দ্যাট মিন্স b, এখানে -1 দ্বারা মাল্টিপ্লাই করলে -a ইন্টু 1, তাহলে -a, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস a ইন্টু b দ্যাট মিন্স a। ওকে, এখন যদি স্যার আমি মাইনাসে এই সাইডে নিয়ে আসি তাহলে কি হয় b প্লাস a ইজ ইকুয়ালস টু কি ab। এখন দেখো আমার প্রমাণ করতে হলে ডান সাইডে কত রাখতে হবে 1। তাহলে 1 রাখতে হলে এখানে আছে ab, এই ক্ষেত্রকে যদি 1 বানাইতে হয় তাহলে ab কে আমরা যদি ab দ্বারা ডিভাইড করি তাহলে কত হয় 1 হয়। তাহলে আমরা যদি সবগুলা পার্টকে ab দ্বারা ডিভাইড করি তাহলে দেখো এই যে এখানে b আছে ab দ্বারা ডিভাইড করো, প্লাস a আছে ab দ্বারা ডিভাইড করো, ab আছে ab দ্বারা ডিভাইড করো। ক্লিয়ার? তাহলে কি হয় এখানে bb ক্যান্সেল আউট হবে, তাহলে থাকে 1/a প্লাস a ক্যান্সেল আউট হবে থাকবে 1/b, এখানে ab ক্যান্সেল আউট হলে থাকবে কত স্যার 1। তো দেখো এই রেখা এই বিন্দু তিনটা সমরেখ হবে যদি স্যার a 1/a প্লাস 1/a ইকুয়াল কত হয় 1 হয়। এইটাই দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণ শেষ, প্রমাণিত। ওকে, চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। তো স্যার চ্যাপ্টারের লাস্ট ম্যাথ এ হচ্ছে a,0, এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে b, a, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1/a, 1/b। তো এই তিনটা বিন্দু হচ্ছে সমরেখ, সমরেখ হলে প্রমাণ করতে হবে a প্লাস b ইকুয়াল কত স্যার 0। তো সমরেখ হওয়ার শর্ত হচ্ছে এ বি এর ঢাল আর বিসি এর ঢাল কি হয় সেম হয়। তাহলে কি লিখতে পারি এ বি এর ঢাল ইজ ইকুয়ালস টু বিসি এর ঢাল পরস্পর সমান। তাহলে এ বি এর ঢাল তাহলে কি লেখা যায় স্যার y2 মাইনাস y1 দ্যাট মিন্স a মাইনাস b, x2 মাইনাস x1 দ্যাট মিন্স b মাইনাস। ওকে,
y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। অপর পাশে দেখো y2 মাইনাস y1 দ্যাট মিন্স 1 বাই b মাইনাস a। তারপর x2 মাইনাস x1 দ্যাট মিন্স 1 বাই a মাইনাস। এতটুকু ক্লিয়ার? এখন আসো স্যার আমি কি করতে পারি, এই যে এখানে আছে a মাইনাস b, এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে চিহ্নের কি হবে, পরিবর্তন হবে। এর আগে ছিল মাইনাস, এখন হবে প্লাস, b এর আগে প্লাস ছিল, কি হবে মাইনাস। তাহলে দেখো এখানে কি থাকে 1 বাই b মাইনাস a, 1 বাই a মাইনাস b। এখানে উপরেও আছে a মাইনাস b, নিচেও আছে a মাইনাস b, লব আর হরে সেম টার্ম, তাহলে ক্যান্সেল আউট হবে। তাহলে এখানে কত হবে স্যার, মাইনাস 1। এখানে দেখো 1 বাই b মাইনাস a, 1 বাই a মাইনাস। এখন যদি আমি আর গুণন করি, এই পার্টের সাথে মাইনাস 1 মাল্টিপ্লাই হবে, মাইনাস 1 মাল্টিপ্লাই করলে চিহ্নের কি হয় স্যার, পরিবর্তন হয়। তাহলে কি হবে বলো, এখানে এই পার্ট যদি এই সাইডে আসে মাইনাস 1 বাই a প্লাস b ইজ ইকুয়ালস টু 1 বাই b মাইনাস। ওকে, এখন যদি আমি সব টার্মকে কি দ্বারা মাল্টিপ্লাই করলে বেটার হয়, সবগুলা টার্মকে যদি স্যার আমরা ab দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে দেখো কি হয়, মাইনাস ab ডিভাইডেড বাই a প্লাস b ইন্টু ab ইজ ইকুয়ালস টু ab ডিভাইডেড বাই b মাইনাস ab ইন্টু। ঠিক আছে, সবগুলা টার্মকে আমরা ab দ্বারা মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে a a ক্যান্সেল আউট হবে, bb ক্যান্সেল আউট হবে, ab দ্বারা মাল্টিপ্লাই করছি যেন ভগ্নাংশটা রিমুভ হয়। ঠিক আছে, তাহলে এখানে কি থাকে স্যার, মাইনাস b প্লাস এখানে কি থাকে বলো, a b স্কয়ার, এখানে ইজ ইকুয়ালস টু a মাইনাস a স্কয়ার। ওকে, তাহলে দেখো আমি যদি এখান থেকে b কমন নেই তাহলে কি থাকবে বলো, মাইনাস। আচ্ছা, এখান দিয়ে সবগুলা টার্মকে যদি এই সাইডে নিয়ে আসো তাহলে এখানে কি হবে, মাইনাস b মাইনাস a, তারপর প্লাস a b স্কয়ার প্লাস a b স্কয়ার a স্কয়ার b ইকুয়াল কত, 0। তাহলে দেখো এই দুইটা টার্ম থেকে যদি মাইনাস 1 কমন নেই তাহলে b প্লাস a অথবা কি থাকে স্যার, a প্লাস b। আবার এই টার্ম থেকে যদি আমার ab কমন নেই তাহলে কি হয়, এখানে b, এখানে থাকবে a, b প্লাস a অথবা a প্লাস b ইকুয়াল কত হবে স্যার, 0। তাহলে এই দুইটা টার্ম থেকে যদি আমি a প্লাস b কমন নেই তাহলে কি হবে বলো, a প্লাস b কমন নিলে থাকবে মাইনাস 1 প্লাস ab ইকুয়াল 0। তাহলে দুইটা টার্মের ভ্যালু যদি মাল্টিপ্লাই আকারে 0 হয়, হয় এই টার্মের ভ্যালু 0 অথবা এই টার্মের ভ্যালু 0। আমাকে তো এই টার্মের ভ্যালু 0 প্রুফ করতে বলে নাই, শুধু কি বলছে a প্লাস b ইকুয়াল 0। তাহলে আমরা কি লিখতে পারি, এই টার্মের ভ্যালু 0, তাহলে অতএব a প্লাস b ইকুয়াল 0। এইটাই দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। ক্লিয়ার? সো এই চ্যাপ্টারে তেমন কোনো মানে ইনফরমেশন ছিল না, শুধু একটা ইনফরমেশন ছিল সরলরেখার ঢাল, এবং খুবই সিম্পল একটা টপিক। ক্লিয়ার? তোমরা নিজেরা বাসায় সবগুলা টপিক, সবগুলা ম্যাথ সলভ করবা, যেটা প্রবলেম হয়, যেটা আনসার বের করতে পারো না ওইটা কমেন্ট সেকশনে জানাই দিও। ওকে, নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে স্যার, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, বাসায় প্র্যাকটিস করো।